জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে ২০২৫ সালে এই ১২টি রাশির মধ্যে মহাভাগ্যবান এই ৬টি রাশি জাতক বা জাতিকারা। কেননা দীর্ঘ ৩০ বছর পর শুক্র শনির মিলন কুম্ভ রাশিতে, অর্থাৎ শুক্র শনির মিলনের মাধ্যম দিয়ে এই ৬টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ভাগ্যে কি অপেক্ষা করছে এই বিষয়গুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, এবং আমি যে ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আমরা প্রথমে একটু জেনে নিই জানুয়ারি ২০২৫ সালের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতে দীর্ঘ ৩০ বছর পর শুক্র এবং শনি দুটি পরম বন্ধু গ্রহ একসঙ্গে হতে চলেছে। অর্থাৎ ২৮শে ডিসেম্বর শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে শনিদেব, স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে আনন্দক্ষেত্রে শুভ নক্ষত্র রয়েছে, এবং শনিদেবের পরম বন্ধু শুক্র প্রবেশ করবে ৩০ বছর পর কুম্ভ রাশিতে। দুটি গ্রহর মিলনে কুম্ভ রাশিতে বন্ধু পূজ্য মহারাজ রাজযোগ তৈরি হবে। এই মহারাজ রাজযোগ অধিক শুভফলদায়ক। তার পাশাপাশি বৃশ্চিক রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই দুটি রাজযোগ তৈরি হওয়ার ফলে এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। পুরো একটি বছর আপনারা রাজ করতে চলেছেন, কেননা যার শুরু ভালো তার শেষ ভালো। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস শুরুটাই আপনার কিন্তু মঙ্গল হতে চলেছে। এইবার বলবো ৬টি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র ২৮শে ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে বর্তমান রয়েছে শনি। শনি শুক্রর মিলনে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি হবে। এই মহারাজ রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আপনার বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া বেকার বেরোজগার থাকলে আপনি কাজ কাম করতে চলেছেন। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, আপনি কৃষিকাজের মাধ্যম দিয়েও এই ২০২৫ সালটা কিন্তু আপনি স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র এবং শনি দুটি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ। দুটি গ্রহর সমন্বয়ে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছিলেন, সম্পূর্ণ করতে পারেননি, আপনার আশা পূর্ণ হবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনাদের জন্য। ২০২৫ সালটা কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের দিন, ঈশ্বরের মাস, ঈশ্বরের বছর হতে চলেছে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারির মাধ্যমে অর্থ পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন, ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকলে সেখানে পেতে পারেন, কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অনলাইনে যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, ২০২৫ সালটা কিন্তু আপনার ভাগ্য চমকাবে। ৩ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জীবনে দুর্দান্ত পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ দীর্ঘ ৩০ বছর পর শুক্র শনি এক ঘরে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। এই মহারাজ রাজযোগ তৈরি হওয়ার ফলে
আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে, বিদেশ যাত্রা শুভ, একাধিক জায়গার থেকে লাভের আপনি খবর পেতে চলেছেন। তাই আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। এই ১টি বছর আপনাদের জীবনটাই কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হতে পারে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে। কেননা আপনার রাশিতেই শুক্রের গোচর এবং শুক্র, শনি ২ টি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ এবং কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। তাই আপনার ভাগ্য চমকাবে। দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন। একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন, আর্থিক দিক থেকে মজবুত হবেন, অনেক দিনের আটকিয়ে থাকা টাকা ফেরত পাবেন, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ২০২৫ সালটা কিন্তু আপনার কপাল সোনা দিয়ে বাঁধানো হতে চলেছে। তাই আপনারা এই ১টি বছর রাজ করতে চলেছেন, অর্থাৎ দীর্ঘ ৩০ বছর পর শনি শুক্রর মিলনের মাধ্যম দিয়ে আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে জানুয়ারি মাস শুরু থেকেই। কেননা কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি হয়েছে, অর্থাৎ একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। তাছাড়া বৃশ্চিক রাশিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এই বোধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার ভাগ্য চমকাবে, একাধিক জায়গা থেকে শুভ খবর পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। তাছাড়া আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন, একাধিক জায়গা থেকে লাভের খবর আপনি পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার ২০২৫ সালটা কিন্তু রাজার হালে চলতে পারেন। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ৬ষ্ঠ নম্বর রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য শুভ সময়, শুভ খবর অপেক্ষা করছে। অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে ২০২৫ সালে আপনারা অনেক কিছু জীবনে পরিবর্তন করবেন। আপনাদের ভাগ্য, আপনাদের কপাল সোনা দিয়ে বাঁধানো হতে চলেছে। কেননা দুর্লভ রাজযোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি হচ্ছে। তাই ২০২৫ সালে বিশেষ করে এই ৬টা রাশির জাতক বা জাতিকারা রাজার হালে জীবনযাপন করতে চলেছেন। কুম্ভ রাশিতেই বন্ধুপূজ্য রাজযোগ। এই বন্ধুপূজ্য রাজযোগ তৈরি হওয়ার ফলে মিথুন রাশি জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, একাধিক জায়গা থেকে লাভজনক খবর আপনারা পেতে চলেছেন জানুয়ারি মাসে। এবং আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া একবারে আমি ৬টি রাশির উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই ১টি বছর আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যে জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটার করছেন, জমি জায়গায় কিন্তু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা ২০২৫ সাল কিন্তু মঙ্গলদেব রাজ করবে। অর্থাৎ জমি জায়গার ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। কারণ ২০২৫ সাল মঙ্গলদেবের বছর। এই ২৫ সালে যারা বিশেষ করে পটকা বিজনেসে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভাগ্য চমকাবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন কিংবা কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন, এইখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে ২০২৫ সালটা কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তির বছর। ২০২৫ সালের শুরু থেকেই আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে।
বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।